সই বুখারী এবং মিশকাতের 2761 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যখন তোমাদের মধ্যে কেউ পরোয়া করবে না, সে যখন উপার্জন করছে তখন সে পরোয়া করবে না যে সে কীভাবে উপার্জন করলো, হালাল পন্থায় না হারাম পন্থায়। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। সে কোথায় থেকে তা উপার্জন করলো, হালাল থেকে না হারাম থেকে, সেটা সে পরোয়া করবে না। এমন একটি সময় তোমাদের মধ্যে চলে আসবে। অথচ হালাল খাবার আমাদের জন্য অতীব জরুরি, এবং হালাল খাদ্য না খেলে পরে আমাদের সলাৎ কবুল হয় না, আর সলাৎ কবুল না হলে পরে আমাদের অন্যান্য ইবাদতগুলিও কবুল হবে না। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হচ্ছে সলাতের হিসাব। যার সলাত টিকবে তার অন্যান্য আমল টিকবে। তার মানে আপনার সলাত যদি টিকে যায় তাহলে আপনার যাকাতের হিসাব গ্রহণ করা হবে। সলাত যদি টিকে যায় আপনার হজের হিসাব গ্রহণ করা হবে। সলাত টিকলে অন্যান্য যাবতীয় ইবাদত টিকে যাবে, অথবা যাবতীয় ইবাদতগুলি সহজ হয়ে যাবে। কিন্তু সলাতের হিসাব যদি কঠিন হয়ে যায় তাহলে অন্যান্য ইবাদত করে কোনো ফায়দা থাকবে না। তো সেই সলাত নির্ভর করবে কিসের উপরে? আপনার হালাল খাবারের উপরে। যদি আপনি হালাল ব্যতীত যদি হারামের উপরে আপনি যদি টিকে যান, বা হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে যদি ইবাদত করেন, সলাত আদায় করেন, তাহলে আপনার সলাত টিকবে না। আর সলাত না টিকা মানে আপনার অন্যান্য ইবাদতগুলি টিকবে না। অন্যান্য ইবাদতগুলি না টিকা মানে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।